সবাই মিলে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানায়। দেখো আমরা কি মজা করছি। देखो ना पटोले की चौतारा बिछाती हुई আমার মুখে প্রকাশ করবে চিড়িয়াখানার সামনে পৌঁছে গেলাম আমরা, কিন্তু কোথায় নামবো আমরা বুঝতেই পারছিলাম না। এত ভিড়, লোকজন, শুধু যেদিকে তাকাচ্ছি শুধু লোকজন, আর পুলিশ আমাদেরকে গাড়ি থেকে নামতেও দিচ্ছিল না। এই জন্য আমরা আগিয়েই যাচ্ছিলাম। তার সামনে এবার কোথায় নামবো বুঝে উঠতে পারছিলাম না বলে আমরা কন্টিনিউ আগিয়ে যাচ্ছিলাম। এবার বাচ্চাদেরকে বলছিল যে আমরা ভেতরে যাব, ওরা প্রথম টাইম গেছে, সব ছোটরাকে দিয়ে নিয়ে গেছিলো ওদেরকে। দেখো তোমরা শুধু জাস্ট ভিড়টা দেখো, কিছু বলার নেই এখানে, যে আগাবো না পেছাবো বুঝতেও পারছি না। এই দেখে কোনো রকম গেলাম সাপের ঘরে। এবার গিয়ে কয়েকটা সাপ আছে, তাও তো বুঝতে পারছি না সাপ আছে কিনা, না চলছেও না, দেখতেও পাচ্ছি না কোনো সাপ আছে নাকি, বুঝতেও পারলাম না। আছে আর বাদ বাকি ঘরগুলো ফাঁকা, শুধু লোক সব জায়গা ফাঁকা আর এই করে এদিক ওদিক করে শুধু হলে চিড়িয়াখানা। আলিপুর জু চিড়িয়াখানা আমরা সবাই এসেছি, এবার খুব মজা করছি। তোমরা খুব দেখো জাস্ট ভিড়টা। জোরদার পিকনিক চলছে চিড়িয়াখানায়, এখন সব খেতে বসেছে। খুললে হবে ডিম তো বেশিরভাগ তো ডিম ডিম করে যাচ্ছে তখন। কে কে আলু ফালু দিচ্ছে না তোদের? ম্যাম তুমি কিছু বলবে? না এই জন্য যা জল সব খাওয়ার জল, লোকে খায় সব। হাত তো জঙ্গলে খেতে বসে না কেন, হাত দিয়ে না। না রে, এগুলো তুলে বেকার মোবাইল ফটো ভর্তি করে লাভ নেই। ওই তো বর্ষা নদী তুলছে, ওটা থেকে আমরা সব
আমরা বাড়ির দিকে রওনা দেব। এই বাঘগুলোকে আমাদের খুব ভালো লাগছিল, তাই আমরা বাঘের ঘরের সামনেই বেশিরভাগ যাচ্ছিলাম। কয়েকটা বাঘ দেখে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক অ্যান্ড কমেন্ট করো। আর মনে হচ্ছে সবাইকে আমরা এনজয় দিতে পেরেছি, এবার আমরা নিজেরাও খুব এনজয় করেছি। তোমাদের ভালো লাগলে সবাই লাইক করো। কেমন লাগলো বলো, আমার খুব ভালো লেগেছে। नहीं जाएगा